হাই আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমার খুশি চ্যালেঞ্জের পঞ্চম দিন, তাই আজকে আমি একটু নতুন কিছু বানাচ্ছি। কদিন ধরে আমি চুলের জন্য গার্ডার, ক্লিপ অনেক কিছু বানালাম। তো আজকে ভাবলাম তোমাদের জন্য টাকা রাখার কিছু বানাই। তো টাকা রাখার জন্য একটা সুন্দর পার্স আমি বানাতে চলেছি। তো এই পার্সটি মনোযোগ সহকারে দেখো, ভালো লাগবে আর খুবই সুন্দর হবে। এটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি খুব কষ্ট করে আজকে ভিডিওটা করেছি, অনেকটা লেটও হয়ে গেল। তোমরা জানো আমার শরীরটা আজকে ভালো নেই, পেটের এক সাইডে খুব ব্যথা করছে, যার জন্য আমি খুব কষ্ট করে করেছি। একটু মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করে তারপর 3টা চেন টেনে নিয়েছি। 3টা চেন নিয়ে পরপর 2টো ডাবল ক্রোশেট করে নিয়েছি। ডাবল ক্রোশেট করার পরে 2টো চেন দিয়েছি। 2টো চেন টেনে আবার 3টে ডাবল ক্রোশেট করেছি। এইভাবে করব। দেখো এই যে 2টো ডাবল ক্রোশেট করলাম। এখন এই ঘরে আমি 3টে ডাবল ক্রোশেট করব এই ম্যাজিক রিংয়ের ভিতরে। তো এইভাবে মোট এখানে আমার 4টে হবে, মানে 4টে ঘর হবে। এটা এক একটা ঘর তৈরি হচ্ছে। ভালো করে দেখো, 3টে ডাবল ক্রোশেট নিয়ে 2টো চেন। আর প্রথমটা কিভাবে শুরু করেছি, প্রথমে স্লিপ নট দিয়ে 3টে চেন করে নিয়েছি, তারপর 2টো ডাবল স্টিচ করে নিয়েছি। দেখো মানে ডাবল ক্রোশেট, ঠিক আছে। দেখো 1 2 এই যে 3 করে নিলাম। 3টে হয়ে গেল। এবার হয়ে গেছে 4টে ঘর আমার এখানে। তো এবারে আমি ম্যাজিক রিংটা এক পাশে সুতো ধরে টেনে মানে মিডিলে যে ফাঁকাটা ছিল সেটাকে ভরাট করে নিলাম। এবার প্রথমে যে 3টে চেন টেনেছিলাম সেখানে স্লিপ নট দিয়ে জুড়ে নিলাম। স্লিপ নট দিয়ে জুড়ে নেওয়ার পরে দেখো, যেখানে এই যে 2টো, এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না, এই যে এখানে 2টো, আমি যে 2টো করে চেন করেছি সেই 2টো চেনের ফাঁকাতে আমি আসব। যেখানে স্লিপ নট দিয়ে জুড়ে দিয়েছি সেখান থেকে কিন্তু করব না। দেখো এখানে আমি স্লিপ নট দিয়ে দিয়ে ওই ঘরে চলে আসবো। দেখো স্লিপ নট দিয়ে সেই 2টো চেনের যে মিডিল পয়েন্টটা আছে সেখানে আসলাম। দেখো এখানে এসে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এরপর এখান থেকে 3টে চেন করব। প্রথমে 3টে চেন দিয়ে শুরু করব। এবার দেখো ওই ঘরে 2টো পরপর 2টো ডাবল ক্রোশেট করব একই ঘরে। তাহলে এবার আমার কটা হলো এখানে, মানে 3টে চেন আর 2টো ডাবল ক্রোশেট, তাহলে হয়ে গেল মোট 6টি। তারপর আমি 2টো চেন টেনেছি। 2টো চেন টেনে আবার ওই একই ঘরে আমি আরও 3টে ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখো একই ঘরে, ঠিক আছে। তো করার পরে 3টে ডাবল ক্রোশেট করার পরে আমি পরের ঘরে এলাম। পরে যেখানে আবার 2টো ডাবল ক্রোশেট করা ছিল, মানে 2টো চেন করা ছিল, ভুল বললাম, মানে 3টি ডাবল ক্রোশেট করার পরে যে 2টো করে চেন নিয়েছি সেই মাঝখানে মাঝখানে কিন্তু আমি কাজ করব। আর একটা ঘর থেকে আর একটা ঘরে আসার জন্য কিন্তু আমি কোনো চেন নিচ্ছি না, দেখে নাও। প্রথমে এসে 3টে ডাবল ক্রোশেট করছি, তারপরে 2টো চেন, তারপরে আবার 3টে ডাবল ক্রোশেট। প্রত্যেকটা ঘরে সেম করব। এখানেও মোট আমার 4টি কোণ তৈরি হবে। এটা এক একটা কোণ তৈরি হচ্ছে। দেখো 4টে কোণ তৈরি হয়ে গেলো। এটা খুব ইজি, যারা পারো তারা তো পারো, যারা পারো না তারাও খুব সহজে করতে পারবে। এবারে যে প্রথমে 3টে চেন করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে এবারে দেখো আবার সেম, যেখানে আমি 2টো চেনের গ্যাপ নিয়েছি সেখানে আমি যাব। সেখানে গিয়ে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিয়ে তারপর 3টে চেন টেনে নেব। প্রথম কাজটা আমার 3টে চেন টানা। তারপরে ওই একই ঘরে আমি 2টো পরপর ডাবল ক্রোশেট করে নেব। দেখো পরপর 2টো ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে মোট 3টে হয়ে যাবে, মানে একটি চেন, 3টি চেন টেনেছি, তাহলে একটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট। এরপরে কি করলাম, 2টো চেন নিলাম। 2টো চেন নিয়ে আবার ওই একই ঘরে আমি 3টে ডাবল ক্রোশেট করব। দেখো এইবার হয়ে গেল ডাবল ক্রোশেট করা। এবারে কি করব বলো তো, এবারে যে এই যে মাঝখানে দেখো 6টা 6টা করে নিয়েছিলাম, তো মাঝখানে যে একটা করে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা কোণের মাঝখানে একটা করে গ্যাপ তৈরি হয়েছে, ভালো করে দেখো।
তাহলে বুঝতে পারবে। তো প্রত্যেকটা গ্যাপে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। করে নিয়ে ওখানে কোনো চেন কিন্তু আমি টানিনি। তারপর আবার চলে এলাম দুটো চেনের যে গ্যাপটা আছে সেখানে এসে প্রথমে 3টে ডাবল ক্রোশেট করলাম। এরপর দুটো চেন, আবার সেম 3টে ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। একইভাবে দেখো যে গ্যাপ তৈরি হয়েছে মাঝখানে, সেই গ্যাপে আমি 3টি করে ডাবল ক্রোশেট নেব। আর যে কোণ তৈরি হয়েছে, মানে 6টা করে যে কোণ আমি তৈরি করেছি, সেই প্রত্যেকটা কোণে যেখানে দুটো চেনের গ্যাপ রেখেছি সেই গ্যাপ থেকে কিন্তু আমি 6টি করে আবার ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখো, ভালো করে দেখো, দেখেছো? এই প্রত্যেকটা কোণে 6টা করে হবে আর এই মিডল পয়েন্টে 3টে করে হবে। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আবার সেম স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জুড়ে দেব। দেখো, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। একদম সোজা, এটা একদম ইজি। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু তোমরা পারবে খুব সহজে। হয়ে গেল। এবার দুটো চেন টেনে নিলাম, 3টে চেন টেনে নিলাম। 3টে চেন টেনে নিয়ে আবার সেম একই ঘরে কি করব, পরপর দুটো ডাবল ক্রোশেট করব, তারপর দুটো চেন নেব, তারপর আবার 3টে ডাবল ক্রোশেট করব। মানে এখানে প্রথমে দুটো ডাবল ক্রোশেট কেন করি সেটা বুঝতে পারছো তোমরা। মানে দেখো, আমি 3টে চেন করেছি, 3টে চেন সমান আমরা একটা ডাবল ক্রোশেট ধরে নিচ্ছি। ঠিক আছে? দেখো, কথা বলতে বলতে না ভুল হয়ে যায়। এরপর যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপগুলোতে কি করব, 3টে করে ডাবল ক্রোশেট করব। মিডল পয়েন্টে দেখো গ্যাপ তৈরি হয়েছে। আগেরবার একটা করে গ্যাপ হয়েছিল, এবারে কিন্তু দুটো করে গ্যাপ তৈরি হয়েছে। দেখো, দুটো গ্যাপে 3টে করে নিয়ে নেব, প্রত্যেকটা ঘরে 3টে করে ডাবল ক্রোশেট। আমি তোমাদের খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করি। তোমরা যারা এই কাজটা করতে চাও, যারা বুঝতে পারছো না, তারা আমাকে কিন্তু কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে এলাম আবার দুটো চেনের গ্যাপে, সেখানে এসে 3টে ডাবল ক্রোশেট করলাম। আর প্রথমে যে 3টে চেন করা হয় ওটা শুধু প্রথমে শুরু করার জন্য, মানে একটা লেভেল শেষ করে পরের লেভেলটা শুরু করার জন্য প্রথমে শুধু 3টে চেন করা হয়। তারপরে কিন্তু কোথাও চেন হয়নি, শুধু এই 3টি ডাবল ক্রোশেট করার পরে দুটো করে চেন নেওয়া হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা কোণে সেম। দেখো, প্রথমে 3টে ডাবল ক্রোশেট, তারপরে দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশেট, এভাবে করে নেব। আর যে দুটো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে আমি 3টে করে ডাবল ক্রোশেট করেছি। এরপরে হয়ে গেল এই রাউন্ডটা। এবার স্লিপ স্টিচ দিয়ে আমি জুড়ে দিলাম। দেখো, হয়ে গেছে এই রাউন্ডটা। এবার সুতোটা বের করে নিলাম। এবারে আমি অন্য কালার দেব। এখানে খয়েরি কালার দিলাম, তুমি যে কোনো কালার নিতে পারো। তো আমার এখানে ভালো লাগলো খয়েরি কালারটা দিয়ে করতে, সেজন্য খয়েরি কালারটা নিয়ে নিয়েছি। এবারে খয়েরি কালারটাও সেম একটা নট নিয়ে নিলাম, তারপরে 3টে চেন করে একই ঘরে দুবার ডাবল ক্রোশেট করলাম, তারপরে দুটো চেন, আবার 3বার ডাবল ক্রোশেট করব একই ঘরে। এগুলো হচ্ছে একটা একটা কোণ তৈরি হচ্ছে, মানে কোণ তৈরি হচ্ছে, কোণগুলোর জন্য কিন্তু সুন্দর লাগবে ব্যাগটা দেখতে। আর ব্যাগটা সত্যি বলছি খুবই সুন্দর হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। হয়ে গেল আমার এখানে 3টে ঘর, মানে 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপরে দেখো, আগেরবার আমাদের দুটো গ্যাপ তৈরি হয়েছিল, এবারে আমাদের 3টে গ্যাপ তৈরি হয়েছে। তো প্রত্যেকটা গ্যাপে আমরা কি করব, প্রত্যেকটা গ্যাপে 3টে করে ডাবল ক্রোশেট করব। শুধু কোণায় গিয়ে আমরা 6টি ডাবল ক্রোশেট করব। আর এখানে যে মাঝখানে ছোট ছোট যে গ্যাপগুলো হয়েছে সেই গ্যাপগুলোতে আমরা কি করব, 3টে করে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো, গ্যাপগুলোতে আমি করে নিয়েছি 3টে করে ডাবল ক্রোশেট। এরপরে চলে এলাম এই দুটো চেনের গ্যাপে।
দেখো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। একটা করলাম, এই যে দুটো, এই যে এখন করলাম 3টে, খুলে গেল, বেশি তাড়াহুড়া করতে গেলে যা হয় আর কি। এবারে দুটো চেন, এই দেখো, এরপরে আবার 3টে ডাবল ক্রোশেট। এটাই আছে, আর কিছু এখানে নেই। তো এই একইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, পুরোটা যেটা আছে। দেখো পুরোটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, এমনিতেই তো এত বড় হয়ে যায়, বুঝতেই পারছো। কাজের ভিডিও ভালো করে না বোঝালে বুঝতেও পারবে না তোমরা। এবারে দেখো হয়ে গেছে। তো এখানে আমি একটি চেন করে নিয়েছি, চেন করে কেটে দিয়ে সুতোটাকে টেনে বাইরে বের করে নিলাম। তো এইরকমই আমি মোট 4টে পার্ট করে নিয়েছি, মানে দুটো পার্ট এই পাশে আর দুটো পার্ট দুপাশে, দুটো দুটো করে 4টে পার্ট লাগবে। এবার দেখো দুটো পার্টকে এইভাবে ধরলাম, ধরে যেটা আমাদের পেছন পার্ট, মানে যেটা উল্টো পার্ট, সেই উল্টো পার্ট দুটোকে বাইরে দিয়ে দিলাম, আর সোজা পার্ট দুটো ভেতরের দিকে রেখে এখানে দেখো একটা নট নিয়ে নিলাম। নট নিয়ে প্রথমে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে প্রত্যেকটা ঘরে, মানে প্রতিটা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এটা কিন্তু পুরো চারপাশে করতে বলিনি, শুধু এক পাশে, পুরোটা দেখো বুঝতে পারবে। তো এক পাশে আমি কি করব, সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, দেখো ভালো করে বুঝতে পারবে। তো এভাবে প্রতিটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দেবো। একটু মানে আমি স্পিডে করেছি, কেননা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই সিঙ্গেল ক্রোশেট বলছি যখন বুঝতেই পারছো। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করলেই হয়ে যাবে, আর কিছু নেই এখানে, ঠিক আছে। তো পুরোটা কমপ্লিট করে নিই। চলো, আমার ভিডিও দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে চলে এলাম এই কোণে এসে সেম একইভাবে আমি এখানেও সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। করে নিয়ে এখানে একটা চেন করে দেখো টেনে নিলাম সুতোটাকে, এই দেখো জয়েন্ট হয়ে গেছে। তো মাঝখানে জোড়া দেওয়া কমপ্লিট। এবারে কি করব, আবার একটি নট নিয়ে নিলাম। নট নিয়ে দেখো যেদিকে আমার চেন থাকবে, ওপরে যেখানে আমি চেন রাখবো, মানে চেন দিব, ব্যাগের জন্য তো চেন লাগবে তাই না, তাহলে টাকা রাখবে কী করে। তো সেই সাইডে আমি একটু কাজ করে নেব। প্রথমে আমি 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে প্রত্যেকটা ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব, প্রতিটা ঘরে ডবল ক্রোশেট। যতগুলো ঘর আছে এখানে প্রতিটা ঘরে সেম একইভাবে ডবল ক্রোশেট করে নেব, কেননা ওপরে চেন থাকবে। তো চেনের দিকটাতে একটু বেশি করে, মানে বেশি পরিমাণ কাজ থাকলে কী হবে, ভালো লাগবে, দেখতে থাকো বুঝতে পারবে। সেই জন্য ওপরে আর একটু কাজ আমি করে দিচ্ছি এখানে। তোমরা চাইলে এভাবেও করতে পারো, কিন্তু আমার মনে হয় যদি উপরের দিকে আর একটা দুটো ঘর বাড়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে ব্যাপারটা। তো প্রতিটা ঘরে আমি একটা করে ডবল ক্রোশেট করে দিলাম। দেখো হয়ে গেছে একটা করে ডবল ক্রোশেট। এখানে আমি দুটো চেন করে সুতোটাকে কেটে নিব। কেটে নিয়ে আবার একটা স্লিপ নট নিয়ে নিলাম। নিয়ে দেখো ওই একই কোণ থেকে, দেখো যে কোণ থেকে আমরা শুরু করেছি সেই কোণে গিয়ে যেখানে 3টে চেন করা হয়েছিল সেই চেনের মাথা থেকে আমি সুতোটাকে, মানে নটটাকে নিয়ে নিলাম। নিয়ে প্রত্যেকটা ঘরে এবারে আমি কি করব বলো তো, এবারে আমি করব সিঙ্গেল ক্রোশেট। প্রথমে ডাবল ক্রোশেট করলাম, এবারে আমরা প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো পুরো ভিডিওটা আজকে কমপ্লিট করতে পারলাম না, মানে ব্যাগে কাপড় লাগাতে হবে, আর একটু কাজ বাকি আছে। তোমাদের আগেই বললাম আমার এত পেটে ব্যথা করছে যে এইটুকুই আমি করতে পেরেছি। আর পরবর্তী ভিডিওটা আমি মানে পার্ট 2 করে দেখিয়ে দিব। সবাই সুস্থ থেকে